ইলন মাস্কের কথা যদি শোনো তাহলে বুঝতে পারবে এআই টেকনোলজি, ইলেকট্রিক কার্স, মার্স এগুলো হলো দুনিয়ার ফিউচার। কিন্তু এইসব কিছুকে সাইডে রেখে যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে মানুষের সিলেক্টিভ থিঙ্কিং আর সেন্টার অফ অ্যাটেনশন হলো রিয়েল ফিউচার। একটা কোট আছে, ইউ বিকাম হোয়াট ইউ থিঙ্ক, মানে যে কোনো কিছুকে মন থেকে যদি চাও তাহলে সেটা তুমি পাবেই। আমরা মুখে তো বলি লাইফে এতটা পরিশ্রম করতে হবে যে ব্যাংক ব্যালেন্স চেক করার দরকারই না পড়ে। আমরা করিও পরিশ্রম, তবুও 99% মানুষ এতে ব্যর্থ হয়ে যায়। কেন? কারণ কি? কারণ তারা হার্ডওয়ার্ক আর স্মার্ট ওয়ার্কের থিওরি তো জানে, কিন্তু সাকসেসের আসল সিক্রেট তাদের জানা নেই। সাকসেসের সমস্ত সিক্রেটের কথা যদি বলি তাহলে সেটা পুরোটাই ইলন মাস্কের মধ্যেই লুকিয়ে আছে, আর হয়তো এটার জন্যই তিনি দুনিয়ার টপ মানুষদের মধ্যে আছেন। আজকে আমরা ইলন মাস্কের ব্যাপারেই জানবো আর ডিপলি জানবো। ভিক্টরি পাওয়ার জন্য যতগুলো সিক্রেট ইনফরমেশন আছে তা আমরা ইলন মাস্কের লাইফ থেকেই জানবো, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। ইলন মাস্ক ছোটোর থেকে ছোট প্রবলেমকে খুব সিরিয়াসভাবে নেন এবং সেটাকে নিয়ে ডিপলি চিন্তা ভাবনা করেন। ডিপ চিন্তা ভাবনা মানে সিলেক্টিভ থিঙ্কিং। হায়ার সেকেন্ডারির পর প্রতিটা ছেলে মেয়ে হায়ার কোর্স সিলেক্ট করে, কিন্তু তার মধ্যে 60% ডিগ্রি শুধুমাত্র তাদের কভার ফাইলে পড়ে থাকে, আর রিয়েলে তারা অন্য কিছুই করে। কিন্তু তুমি যদি ডিপলি ভেবে দেখো, আরে এই কোর্সটা করি, এতে এই জবটা পাবো, 5 বছর পর আমি এই জায়গায় পৌঁছাবো, সেটা করার পর পাশাপাশি আমি এটাও করতে পারবো, এছাড়া তুমি এটাও বুঝতে পারবে যে এই কোর্সটা তোমার করা উচিত কি না। দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ হলো রকেট সায়েন্স, যেটা ইলন মাস্ক শুধুমাত্র বই পড়েই শিখেছেন। মানে সেলফ টট, মানে বইয়ের মধ্যে সেই শক্তি তো আছেই যেটা তোমাকে ফকির থেকে রাজা বানিয়ে দিতে পারে। বই পড়ে শেখা আর অ্যাকশন নেওয়া এটা একটা দারুণ কৌশল যেটা শুধুমাত্র কিছু মানুষই করতে পারে। যদি তুমি বই পড়ে কিছু শিখতে চাও তাহলে তোমার মধ্যে সবার আগে 10 রকমের আলাদা আলাদা জিনিস শেখার এবং বোঝার কিউরিওসিটি জাগাতে হবে। ওই ছোটবেলায় বলা হতো না, 2 নৌকায় পা দিয়ে কখনো চলবে না, কিচ্ছু করতে পারবে না এতে। কিন্তু ডেটা বলছে যে ব্যক্তি একসাথে অনেক কিছু করে, শেখার জন্য, জানার জন্য সবসময় কিউরিয়াস থাকে, সেই ব্যক্তি সাকসেসফুল হয়। ইলন মাস্ক 200 বিলিয়নের নেটওয়ার্ক এমনি বানিয়ে ফেলেননি। টেসলা, স্পেসএক্স, স্টারলিংক, সোলার সিটি, নিউরোলিংক, হাইপারলুপস এর মতো অনেকগুলো কোম্পানি এবং প্রজেক্টকে একসাথে সামলিয়ে তবেই তিনি এই জায়গায় পৌঁছেছেন। এত কিছু করার পরও তিনি 7 দিনে 5 ঘন্টা কিছু না কিছু শেখার জন্য নিজের সময়কে ইনভেস্ট করেন। কিন্তু তিনি এতটা শিখলেন কিভাবে? দেখো, এর একটা সিম্পল মেথড হলো যে কোনো ফিল্ড বা ইন্ডাস্ট্রির বেসিক প্রিন্সিপালস ডিপলি বুঝে নাও, যাতে সেটাকে তুমি খুব সহজ ভাষায় একটা ডায়েরিতে লিখতে পারো, এবং সেটা যদি 8 বছরের একটা ছোট্ট বাচ্চাও পড়ে তাহলে সেও যেন সে ফিল্ডে এক্সপার্ট হয়ে যায়। নলেজের গভীরে যাও আর একটা জিনিসকে 10টা আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে ভেবে বোঝার চেষ্টা করো, আর সেটাকে এবং নিজেকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কানেক্ট করেও শিখতে থাকো। ইলন মাস্কের মতো জিনিয়াস লার্নিং ক্যাপাবিলিটি যদি চাও তাহলে এটা বুঝে নাও যে ইউ কান্ট রিমেম্বার হোয়াট ইউ কান্ট কানেক্ট। ইলন মাস্ক আলাদা আলাদা সেক্টরের আলাদা আলাদা জিনিসকে একটাকে আরেকটার সাথে কানেক্ট করতেই থাকেন। এটা তিনি এই কারণেই করতে পারছেন কারণ তিনি একটা কোম্পানি থেকে যা কিছু শিখছেন সেই একই জিনিস অন্য একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে দিচ্ছেন। বেশ, ঝামেলাটাই শেষ। নর্মালি মানুষ 10টা বই পড়ে 5টা জিনিস শেখে আর 2টো একটা অ্যাপ্লাই করে, কিন্তু ইলন মাস্ক 100টা বই পড়েন, সেখান থেকে আনলিমিটেড কিছু শিখছেন আর সব কটাকে একে অপরের সাথে কানেক্ট করে দিচ্ছেন। বেশ, এই জিনিসটাই তাকে বাকিদের তুলনায় এক্সট্রা অর্ডিনারি বানিয়েছে। ইলন মাস্কের থট প্রসেস একদমই আলাদা। তিনি বিশ্বাস করেন ব্যর্থতাই হলো একমাত্র পথ। 2006-এ ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানি ফ্যালকন 1 লঞ্চ করে, যেটা পুরোপুরি ব্যর্থ হয়। 2007-08-এ ফ্যালকন 2 এবং ফ্যালকন 3 লঞ্চ করেন, এই তিনটাই পুরোপুরি ভাবে ফেল হয়ে যায়। পরপর 3 বার ব্যর্থ হওয়ার পর ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির উপর থেকে ইনভেস্টরদের বিশ্বাস আর ভরসা পুরোপুরি উঠে গিয়েছিল। এটা তার জীবনের সবচেয়ে বড় টাফ ফেস ছিল। এদিকে ইনভেস্টররা টাকা দেওয়া বন্ধ করে দেয়, আবার ঠিক ওই সময়ই স্ত্রীর সাথে তার ডিভোর্স হয়। মানে সেই সময় তিনি ফিনান্সিয়ালি এবং ইমোশনালি দুটোতেই খুব খারাপভাবে ভুগছিলেন। তুমি বেশ শুধুমাত্র একবার তার মেন্টাল কন্ডিশনটিকে ইমাজিন করে দেখো। আমরা তো বেশ ছোটো মোটো প্রবলেমে ফেসে গেলেই বলি, আরে ডিপ্রেশনে আছি, এটা হয়ে গেছে, আমার অনেক চিন্তায় আছে, স্যাড আছে। কিন্তু এই ব্যক্তিটা উঠলেন আর কাজে লেগে পড়লেন। তিনি তার লাইফে আবার একবার জুয়া খেলতে নামলেন। সেটা কি? তিনি আবার একটা রকেট লঞ্চ করলেন, এটা জেনেও যে এবার যদি ফেল হয় তাহলে সব শেষ, আর কিচ্ছু থাকবে না। ইলন মাস্ক এই গিল্টির মধ্যে একদমই থাকতে চাননি যে তার কাছে একটা সুযোগ ছিল আর সেই সুযোগটাকে তিনি ছেড়ে দিয়েছিলেন। এটা ভেবেই তিনি 1 মাসের মধ্যে ফ্যালকন 4 দাঁড় করিয়ে দিলেন এবং এই রকেট সাকসেসফুলি লঞ্চ হয়ে
যায়। তো এখানে বোঝার ব্যাপার হলো যে সাকসেসের ডিকশনারি তোমাকে এটা বলছে যে লাইফে যদি তুমি কোনো সুযোগ দেখতে পাচ্ছ আর যদি তোমার নিজের উপর বিশ্বাস ভরসা থাকে, তো এটা ভেবো না যে কত বড় রিস্ক এটা, ব্যাস তোমার পা বাড়াও। সাকসেসফুল হওয়ার পুরো গেম কোন জিনিসটার উপর নির্ভর করছে? যদি তুমি কোনো মানুষের সাকসেস হওয়ার কাহিনী বুঝতে যাও, তাহলে এমন কোন জিনিসটা উঠে আসবে তোমার সামনে? দ্যাট ওয়ার্ড ইজ ডিসিশন। তুমি আজ যা কিছুই আছো, তোমার হেলথ, মাইন্ড পাওয়ার, কেরিয়ার, লাইফস্টাইল, এই সব কিছুই ডিপেন্ড করে আছে তুমি কতটা ভেবেছো সেটার ডিসিশনের উপর। মানে তোমার বডি আজকে কেমন দেখতে লাগছে, কেমন জামা কাপড় তুমি পরো, কোন কোম্পানিতে তুমি জব করছো, তুমি তোমার লাইফের কোন কোন পার্টিকুলার উপর ফোকাস করছো, মানে সেন্টার অফ অ্যাটেনশন। এখন ভালো করে বুঝো একটু, যদি তোমায় কেউ জিজ্ঞেস করে তুমি কে, তাহলে তোমাকে নিয়ে তোমার কি ধরনের ইমেজ তৈরি হবে? তুমি সেটাই হলে যা কিছু তোমার স্বভাবে আছে, যা কিছু তুমি সারাদিন ধরে করছো সেটাই হলে তুমি। কিন্তু এই স্বভাবগুলো তৈরি হয় কিভাবে? স্বভাব দূরে হয় তোমার অবজারভেশন থেকে। একটা মানুষ সেই জিনিসটাকেই অবজার্ভ করে যেটা আসলে তার চাই, তার পুরো ফোকাস থাকে তার সেই চাওয়াতেই। যেমন ধরো যে তুমি যদি একটা ভালো জিন্স নিতে চাও, তো তাহলে তুমি জিন্সে ফোকাস করবে। সেলিব্রিটিসদের জিন্স পরা স্টাইলিশ ফটো দেখবে, তো দেখবে যে ভালোই লাগছে। কেন এরকমটা হয়? কারণ তোমার সেন্টার অফ অ্যাটেনশন মানে তোমার ফোকাসে এতটা জোর থাকে যে যেটার উপর একবার যদি লেগে যায় তাহলে সেটা তোমার প্রায়োরিটি হয়ে যায়। প্রায়োরিটি বেশ এই জিনিসটাতেই তোমাদের নিয়ে আসতে চাইছিলাম। মানুষ তার জীবনে নানা রকমের জিনিস করাটাও দরকার, কিন্তু এতগুলোর মধ্যে থেকে তার প্রায়োরিটি 3টার বেশি হওয়া উচিত নয়। গুড টু গ্রেট বইয়ে জেমস কলিন্স বলেন, যদি তোমার ফোকাসে 3টার থেকে বেশি প্রায়োরিটিস আছে তাহলে তোমার ফোকাস অনেক বেশি ডিভাইডেড হয়ে গেছে। আর কোনো জিনিস যখন অনেক বেশি পরিমাণে ডিভাইডেড হয়ে যায় তখন সেটার পাওয়ার উইক হয়ে যায়। আর ফোকাসের পাওয়ার কতটা এখনই বললাম। একবার যেটার উপর ফোকাস লেগে যাবে সেটার জন্য তুমি যে কোনো কিছু করতে রাজি হয়ে যাবে। ইলন মাস্ক যদিও 10টি কোম্পানি খুলে বসে আছেন, তবুও তার প্রায়োরিটিতে বেস্ট, স্পেসএক্স আর টেসলা এই দুটো কোম্পানিই আছে। এই দুটোতেই তিনি তার 80% ওয়ার্কিং আওয়ার্স ইনভেস্ট করেন, আর বাকিগুলো তো বেশ সাইডে চলছে। এই সেম জিনিস তোমাকেও করতে হবে। তোমার লাইফে টপ 3টা চয়েসেস বানাও আর সেটাতে জান লাগিয়ে দাও। এখানে কথা হচ্ছে ইলন মাস্কের লাইফকে নিয়ে। তাহলে তোমারও যদি ইলন মাস্কের মতো লাইফ দরকার, যদি তুমিও নিজেকে ডিসিশন মেকিং এ বেটার বানাতে চাও, তাহলে তোমাকে লার্নিং কন্টিনিউ রাখতে হবে। ইলন মাস্কে যখন পড়ছিলাম তখন আর্লি সাকসেস পাওয়ার একটা ফর্মুলা নোটিস করলাম, আর ফর্মুলাটা হলো হিট অ্যাবভ দ্য মার্ক ইন শর্ট টাইমস ডেডলাইন উইথ আনস্যাটিসফাইড হাঙ্গার। হিট অ্যাবাউট দ্য মার্ক মানে বড় থেকেও বড় ভাবো। আজকে ডেটে তুমি এই জিনিসটার প্ল্যানিং করো, একটা রুট ম্যাপ বানাও, আগামী 10 বছরের মধ্যে তোমাকে কি কি করতে হবে। তারপর আবার ভাবো, এই যে এগুলো আমার গোলস হলো, যেটাতে 10 বছরের সময় নিচ্ছি, এটাকে আমি কিভাবে 1 বছরের মধ্যে পূরণ করতে পারবো, মানে শর্ট টাইম ডেডলাইন। আর আনস্যাটিসফাইড হাঙ্গার কথার মানে হলো এই সমস্ত গোলসগুলোকে পূরণ করার জন্য তোমার মধ্যে এতটা খিদা থাকতে হবে যে যেরকম 10-12 ঘন্টা না খেয়ে থাকলে মনে হয়। আর যদি খিদা পূরণ না হয়, খালি পেটে যদি থেকে যাও, তাহলে মাথা ব্যথা করে না? ঠিক সেরকমই তোমার মাথা ব্যথা হোক। যে গোলসগুলো এখনো কেন পূরণ হচ্ছে না, পূরণ করতে হবে তাড়াতাড়ি, যে কোনো ভাবেই হোক। ইলন মাস্কের মধ্যে সবসময়ই একটা সুপার পাওয়ার বিরাজমান থাকে। তুমি হয়তো নিজেও এটা অবজার্ভ করে দেখেছো যে এমন একটা টাইমে কখনো কখনো খুব এনার্জেটিক ফিল করি। মনে করো সেই দিনটা, যে দিনটাতে তুমি প্রচুর ফোকাস ছিলে, তোমার মন করছিল খুব পরিশ্রম করার। এরকমটা আমাদের মাঝে মাঝেই হয়। আর এটাই যদি তোমার লাইফে ডেইলি ফিল করতে চাও, তাহলে তোমাকে এনার্জি ম্যানেজমেন্টের উপরে কাজ করতে হবে। দুনিয়া টাইম ম্যানেজমেন্টের উপরে জ্ঞান দিচ্ছে, কিন্তু তুমি একটু ভেবে দেখো কি করবে ওই বেঁচে যাওয়া সময়গুলোতে যেটা তুমি টাইম ম্যানেজমেন্ট করে বাঁচিয়েছো, যেখানে তোমার সময়গুলোতে কোনো প্রোডাক্টিভিটি নেই, কোনো সুপার পাওয়ার নেই, কোনো ইচ্ছাই নেই, কোনো এনার্জি নেই। এই জন্য বলি তোমার ভিতরে ইলন মাস্কের মতো সুপার পাওয়ার জেনারেট করো। এমন একটা সুপার পাওয়ার যে কাজটা তোমায় বারবার করতে মন চাইবে। কিন্তু এটা হবে কিভাবে? সাপোজ ধরো যে আজকে তুমি 1000 টাকা ইনভেস্ট করলে আর রাতারাতি তোমার 500 টাকার প্রফিট হলো, তো এবার তুমি আবার ইনভেস্ট করবে কিনা? নিশ্চয়ই করবে। এই প্রফিটের ফলে তোমার মাইন্ডে ডোপামিন রিলিজ হবে এবং তোমার আবার ইচ্ছে করবে ইনভেস্ট করার। মানে সাকসেস পাওয়ার পরও তোমার মাইন্ড আবার বডিকে পরিশ্রম করার জন্য অর্ডার দিচ্ছে। আর এইভাবেই একটা মানুষ ওয়ার্কাহলিক তৈরি হয়ে যায়। একবার কাজ করলে, সেন্স অফ অ্যাচিভমেন্ট ফিল করলে এবং তারপর আবার সেই কাজে লেগে পড়লে সেন্স অফ অ্যাচিভমেন্টের নেশা চেপে যায় মানুষের উপর। ইলন মাস্ক এখন 52 বছরের এবং তিনি এতটা পরিমাণ টাকা বানিয়ে ফেলেছেন যে তার পরবর্তী 100 পুরুষ পর্যন্ত কারোরই কাজ করার দরকারই পড়বে না। কিন্তু তবুও তিনি কাজ করে যাচ্ছেন। কেন? কারণ নেশা চেপে গেছে কাজের। যখন তোমার কোনো কাজের প্রতি নেশা চেপে যায় তখন সেই কাজটা তুমি পুরো কনসিস্টেন্টের সাথে করবে। মানে কনসিস্টেন্স অ্যাকশন নাও। সাফল্য কনসিস্টেন্স অ্যাকশনের ফলেই আসবে। তো এগুলো ছিল সাকসেসফুল হওয়ার সিক্রেট টিপস, যেগুলো তুমি যত তাড়াতাড়ি তোমার লাইফে অ্যাপ্লাই করবে তত তাড়াতাড়ি নিজেকে তুমি আরো বেটার ইমপ্রুভ করতে পারবে। যদি তোমারও ইলন মাস্কের কোনো জিনিস ভালো লেগে থাকে যা তোমাকে ইন্সপায়ার করে কঠোর পরিশ্রমী হওয়ার জন্য, তাহলে তুমি কমেন্ট বক্সে জানাতে পারো। অতঃপর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।